যতই কেন্দ্র সরকার খেলা খেলুক, দিদির খেলার কাছে ওরা ওয়েস্ট বেঙ্গলে পারবে না, এটুকু আমি বলতে পারি। ইনি খানাকুলের রামমোহন, দুই পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান সুজিত ঘোষ। সম্প্রতি খানাকুলের শ্রীরামপুর বিদ্যাসাগর ক্লাবের শর্ট হ্যান্ড ক্রিকেট টুর্নামেন্টে দরাজ সহযোগিতা করে দীর্ঘদিন পর আলোচনায় উঠে এসেছেন ইনি। মমতার খেলা হবে স্লোগানকে বাস্তবায়িত করতে গ্রামের খেলাগুলিতেও দরাজ সহযোগিতা করতে দেখা যাচ্ছে সুজিতকে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিধানসভা নির্বাচনের আগে খেলার মধ্য দিয়েই এলাকায় নিজের ও দলের জনপ্রিয়তা ফেরানোর চেষ্টা শুরু করে দিয়েছেন সুজিত ঘোষ। পুরসুরা বিধানসভার অন্তর্গত খানাকুলের এই পঞ্চায়েত এলাকায় বিজেপি যথেষ্ট শক্তিশালী। কয়েকদিন আগে সুজিতের গড়েই জনসভা করে গিয়েছেন বিজেপির কেন্দ্রীয় নেতা তথা বলিউড তারকা মিঠুন চক্রবর্তী। তারপর সেই অর্থে এলাকায় তার পাল্টা কোনো কর্মসূচিই নিতে দেখা যায়নি শাসককে। কিন্তু একেবারে প্রত্যন্ত গ্রামগুলিতে খেলা মেলার মতো অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতা করে এলাকার যুব সমাজের মন পেতে চাইছে সুজিত ঘোষরা। তারই জের হিসেবে এদিনের খেলায় শুধু 2টি ট্রফিই নয়, সেই সাথে আনুষঙ্গিক একাধিক পুরস্কারের আয়োজনও করেছেন সুজিত ঘোষ। যদিও এই খেলা কিছুই নয়, ভোটের ময়দানে আসল খেলা খেলবেন মমতা, দাবি সুজিতের। এই মাটি খেলাধুলা করেছি, সেই মাটির গন্ধ আমার গায়ে আছে, এবং কচি কাঁচা বাচ্চাতে এবং ইয়ং ছেলে সবাইকে নিয়ে খেলার মধ্যে একটা, কারণ এখন ছোটোখাটো ছেলেরা সবাই মোবাইল নিয়ে ব্যস্ত, খেলাধুলা প্রায় উঠে গেছে। আমি পঞ্চায়েতে বসার পর প্রত্যেকটা রামমন্ত্রীর যে মাঠ আছে সব মাঠেতেই খেলার এতে সবাইকে ক্লাবকে ডেকে এবং খেলা আয়োজন করেছি, এবং সবাইকে নিয়ে আমরা এই খেলার একটা সুন্দর পরিবেশ রাখার চেষ্টা করছি। কারণ রাজনীতির রং দেখতে পাচ্ছি তো কি বিধ্বংস অবস্থা। 26-এ খেলা হবে, আমি খেলার ময়দান দিয়ে শুরু করছি। খেলা তো একটা হবেই, সে খেলা হবে বিধ্বংসী খেলা হবে, সেটা দেখতে পাবেন, সবাই দেখতে পাবেন। দিদি আমাদের আছে, বসবেন নবান্নে, সেটা আমি জানি এবং আপনারাও জানেন। যতই কেন্দ্র সরকার খেলা খেলুক, দিদির খেলার কাছে ওরা ওয়েস্ট বেঙ্গলে পারবে না, এটুকু আমি বলতে পারি। কিন্তু উপপ্রধান সুজিত ঘোষের এই স্ট্র্যাটেজি কি ভোটের ময়দানে প্রভাব ফেলতে পারবে? বিধানসভা নির্বাচনে বিজেপির থেকে জয় ছিনিয়ে আনতে পারবে? সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। বিভিন্ন ধরনের খবরের জন্য লাইক ও সাবস্ক্রাইব করুন বাংলার কথা।